আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। দেখতে এখন আমি বিছানাটা ভালো করে ঝাড় দিয়ে নিতেছি। আমি বিছানা আগেই গুছাই নিছি, ঘর দুয়ার সব কিছু কমপ্লিট করে ফেলছি, তাই দেখাই নাই। ভালো করে ঝাড় দিয়ে এখানে চলে আসলাম। মাংসটা আমি ফ্রিজ থেকে বের করে নিছি, ভিজাই নিলাম। ওইখানে কয়টা থালবাটি আছে, এইসব মেজে নিব। আর বারান্দায় গেলাম, দেখি কাপড় চোপড় শুকাই দিয়েছি, নিয়ে আসি। আর প্রকৃতিটা দেখতে এত ভাল লাগতেছে, কুয়াশা কুয়াশা, অনেকটাই ভাল লাগতেছে। দেখেন, আর আমার ছেলে এখন নামাজে যাব, আজকে জুমা মুবারক শুক্রবার, তাই ওরে রেডি করে দিতেছি, ক্রিম টিম লাগাই দিতেছি। ও তো একা একা দিতে চায় না, তাই আমি দিয়ে দিতেছি। বাবুর বাপ ঢাকা গেছে, ওর আসতে দেরি হবে, তাই আমরা মা ছেলে টুকটাক রান্না বান্না এবং অল্প একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। কেমন লাগে জানাবেন। ও চলে গেলে আমি রান্নাটা বসাই দিব। তারপর আমি ঘর দুয়ার মুছা পরিষ্কার তো আমি আগে করে নিয়েছি, আরও একবার পরিষ্কার করে তারপর গোসল করে নামাজ টামাজ পরে রান্না বান্না করা শেষ হলে সব কমপ্লিট করব। তারপর আমি ছেলে আসলে একসাথে খাওয়া দাওয়া করব, নামাজ থেকে আসলে পরে। আসসালামু আলাইকুম। বললাম যে সালাম জানাও। এই যে আমার মাংসগুলা ভিজানো হয়ে গেছে, এখন আমি এগুলো ভালো করে ধুয়ে নিয়ে আসবো। ধুয়ে আমার হয়ে গেছে। যে এখানে আদা রসুন সব ডালচিনি এলাচ এসব আমি করে নিছি, কড়াইটা বসাই দিয়েছি গরম হওয়ার জন্য। রান্না দেখাবো না বেশি একটা, মানে মোটামুটি দেখাবো যতটুকু পারি। তেল দিয়ে নিলাম, এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। আমার মতো আর কি আমি রান্না করতেছি, আমি কাউকে আর রান্না শিখাইতেছি না। আমি যেরকম খাই যেরকম থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি, আমার ভালো লাগে। যে ডালচিনি গরম মশলা সব আমি দিয়ে দিচ্ছি, তেজপাতা ছোটো এলাচ বড় এলাচ গোলমরিচ সব দিয়েছি। ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিব। পানি দিয়ে দিলাম কষানোর জন্য, তারপর নিচ দিয়ে যেন না লাগে যা। হলুদ মরিচ লবণ আমি সব দিয়ে দিছি। এখন আমি নাড়াচাড়া দিয়ে নিব। তারপর আমি এগুলা ভালো করে সুন্দরভাবে কষাবো। কষানো হয়ে গেছে, এখন আমি মাংসগুলো দিয়ে আবারও সুন্দর করে মশলাটা আগে ভালো করে কষাই নিই, তারপর আবার মাংসগুলো দিয়ে দিব। উপরে তেল বসে গেলে মাংস দিয়ে দিব। এই যে এখন আমি মাংসগুলো দিয়ে দিতেছি। মশলা কষানো না থাকলে মাংস বেশি একটা ভালো লাগে না। মশলাটা ভালোভাবে কষাই দিয়ে দিলাম, কষানো দিয়ে গেছিলাম। এখন আবার এসে দেখতেছি অল্প একটু পানি দিছি, কতটুকু পানি উঠছে দেখছেন। মানে আমি এত ঝোল দিই নাই, তারপরেও ঝোল উঠছে। কষানো হোক, এখানে আমার ভাত বসাই দিয়েছিলাম, ভাত হয়ে গেছে, মার গালাই নিব। এই যে আমার রান্না বান্না শেষ দেখাই নাই, ফাইনাল লুক দেখাইতেছি। মানে একটু হালকা ঝোল রাখছি, ছেলে ঝোল পছন্দ করে তো তার জন্যে। এখন ছেলের জন্য ভাত বেড়ে নিছি, আমার জন্য ভাত বেড়ে নিছি। ছেলে নামাজ থেকে চলে আসছে, এখন খাওয়া দাওয়া করে নিব আমরা। যে আমরা দুইজনে খাইতেছি, আর তো কি আপনাদের ভাইয়া নাই, আমরা দুইজনে একা একা খাওয়া দাওয়া করতেছি সবাই। ভিডিওটা ভালো লাগলে দেখবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাথী ফ্যামিলি ব্লগের সাথেই থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন।
আর ভিডিওটা কেমন হয়েছে জানাবেন।